আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বর্তমান ভিসার রেশিও সম্পর্কে আলোচনা করব। আমাদের বেশ কিছু ভাই বর্তমানে এখন ভিসার রেশিও সম্পর্কে জানতে চেয়েছেন এবং আরও বেশ কিছু ভাই জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে সার্বিয়ার ভিসা এখন যদি আমি করতে চাই বা কোনো এজেন্সির মাধ্যম দিয়ে করাতে চাই, সেক্ষেত্রে আমাকে ইন্ডিয়ার অ্যাম্বাসি ফেস করা লাগবে কিনা, ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা, যেহেতু বর্তমানে এখন ইন্ডিয়ার ভিসাটা বাংলাদেশিদের জন্য স্থগিত করা হয়েছে। বাংলাদেশে যে ইন্ডিয়ার দূতাবাস আছে তারা কিন্তু তাদের কার্যক্রম অস্থায়ীভাবে মানে কত দিনের জন্য বন্ধ করেছে এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, তবে এটা এখন কিন্তু তাদের কার্যক্রমটা স্থগিত রয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, যেটা আপনাদেরকে বলছিলাম বর্তমান সার্বিয়ার ভিসার রেশিও প্লাস আপনার ইন্ডিয়াতে আপনাদের যাওয়া লাগবে কিনা অ্যাম্বাসি ফেস করার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্য, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিও। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন সেনজেন নন সেনজেন দেশগুলো নিয়ে যখনই আমরা আলোচনা করব তখনই কিন্তু ভিডিওটির সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব নেক্সট টাইমে যখনই ভিডিও আপলোড দিব সেসব বিষয়গুলো কিন্তু উল্লেখ করার চেষ্টা করব। তো তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা সার্বিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিও থেকে জেনে নেই। আচ্ছা, আপনারা জানেন সার্বিয়া হচ্ছে একটি ইউরোপের বলকানের দেশ। দেশটি হচ্ছে নন সেনজেন কান্ট্রি। এই দেশটি এখন পর্যন্ত কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্তও হয়নি। তবে রিসেন্টলি আমাদের বাংলাদেশ থেকে বেশ কিছু ভাই আছেন যারা এই দেশটিতে এখন ট্রাই করতে চাচ্ছেন। তো ইউরোপের যতগুলো নন সেনজেন কান্ট্রি আছে তার ভিতরে সার্বিয়া কিন্তু একটি উন্নত দেশ, আর এই দেশের স্যালারিও কিন্তু বর্তমানে ভালো। বর্তমানে রিসেন্টলি সার্বিয়াতে বেশ কিছু আমাদের বাংলাদেশি ভাই গেছে, তো তাদের সাথে আমরা যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি বা যে তথ্যগুলো পেয়েছি, বর্তমানে কিন্তু আপনি সার্বিয়াতে ঢুকলে সেখান থেকে কমপক্ষে আপনি 50 থেকে 70,000 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন বর্তমানে এখন মানে পরিস্থিতি অনুযায়ী সার্বিয়ার। ঠিক আছে, সাধারণ শ্রমিক প্লাস স্কিল ওয়ার্কার যারা আছেন প্রায় আপনার 70-80 হাজার টাকা, বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে 70-80 হাজার টাকা ইনকাম করা কিন্তু একেবারেই ইজি হবে। আর যারা সাধারণ শ্রমিক আছেন মূলত তারা কিন্তু 50 থেকে 70 হাজার টাকা অনায়াসে ইনকাম আপনি করতে পারবেন। তবে বর্তমানে এখন কথা হচ্ছে নতুনভাবে যারা এই সার্বিয়া দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন তারা জানতে চাচ্ছেন যে বর্তমানে এখন সার্বিয়ার ভিসা রেশিওটা কেমন। তো সত্য কথা বলতে যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে বর্তমানে ভিসার রেশিওটা কিন্তু আগের থেকে তুলনামূলকভাবে অনেক কিন্তু খারাপ। এর কারণ হচ্ছে আপনার আগে আমরা বিগত দিনগুলোতে দেখেছি সার্বিয়ার ভিসাটা কিন্তু খুবই দ্রুত সময় হয়েছে, খুবই দ্রুত সময়ে ওয়ার্ক পারমিটগুলো এসেছে, প্রসেসিং কার্যক্রমগুলো খুবই দ্রুত সময় হয়েছে। আর এর বেশ কিছু কারণ আছে, আর কারণগুলোর মধ্যে আমরা বাংলাদেশিরা কিন্তু যে কোনো কান্ট্রিতে ফার্স্টের দিকে কিন্তু যখন ট্রাই করি খুব বেশি লোকজন কিন্তু সেখানে যায় না, কিন্তু যখনই আমরা দেখি যে এই দেশটির ভিসাটা এখন ভালোভাবে হচ্ছে সেখান থেকে বাংলাদেশিরা আসলে গেম দিয়ে মুভ করতে পারছে সহজে, তো ওইসব দেশগুলোকে আমরা কিন্তু টার্গেট করি এবং ওইসব দেশগুলোর দিকেই আমরা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশিরা ঝাঁপিয়ে পড়ি যাওয়ার জন্য। তো ওই টাইমে কি হয়, ওইসব দেশগুলোর ভিসার রেশিওগুলো খারাপ হয়ে যায়, বাংলাদেশিরা সেখানে যাওয়ার পরে বিভিন্ন টাইপের খারাপ কার্যক্রমগুলো করে থাকে সেখান থেকে গেম দিয়ে অবৈধভাবে। তো সেক্ষেত্রে ওইসব দেশগুলো থেকে মানে আমাদের বাংলাদেশিদের উপরে কিন্তু একটা মানে খারাপ যে একটা নজর বা দেখা যাচ্ছে কোম্পানি থেকে যে একটা ব্যাড ইফেক্ট সেটা কিন্তু আমাদের বাংলাদেশিদের উপরে পড়ে যায়। সে কারণেই আমাদের বাংলাদেশিদের জন্য ওইসব দেশগুলো থেকে ভিসার রেশিওটা কিন্তু খারাপ হয়ে যায়, কোম্পানি থেকে বাংলাদেশিদের কিন্তু আর নিতে চায় না। ঠিক এভাবেই কিন্তু বাংলাদেশিরা সার্বিয়াতে যাওয়ার পরে যদি 10টা লোক আসলে আপনার সার্বিয়াতে যাচ্ছে তার ভিতরে আপনার 8টা লোকে কিন্তু সেখান থেকে গেম দিয়ে মুভ করছে আপনার সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে সেখানে, আর বাকি যে 2জন থাকছে তো মূলত এরা কিন্তু আপনার সেই জায়গাতে কাজ করার চিন্তা ভাবনা নিয়ে গিয়েছে, আর বাদ বাকি তাদের ইন্টেনশন কিন্তু সেখান থেকে আসলে মুভ করা, তাদের কিন্তু সার্বিয়া থাকার কোনো ধরনের চিন্তা ভাবনা কিন্তু নেই। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশিরা যারা যাচ্ছি আমাদের মূল টার্গেট কিন্তু হচ্ছে এই সেন্ট্রাল ইউরোপের দেশগুলো। কিন্তু আপনি যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনি বাংলাদেশ থেকে সার্বিয়াতে এখন বর্তমানে যাবেন 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে, এবং সেখান থেকে আপনি যদি গেম দিতে চান সেক্ষেত্রেও আপনার কিন্তু ওখানে 2.5 থেকে 3 লক্ষ টাকা মিনিমাম আপনার কিন্তু খরচ হবেই। তো সেক্ষেত্রে তাহলে আপনার খরচ কত টাকা লাগলো, আপনার প্রায় 10 থেকে 11 লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে গেল। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি বাংলাদেশ থেকে টার্গেট করে যাচ্ছেন যে সেখান থেকে আপনি গেম দিবেন অন্যান্য দেশগুলোতে, মূলত গেম দেওয়ার যে টাকাটা সেটা আপনার হাতে আছে কিনা এটাও কিন্তু আপনাকে ভেবে তারপরেই কিন্তু যেতে হবে। শুধুমাত্র সেখান থেকে আমি মুভ করতে পারবো বলে যে সেখান থেকে মুভ করব এই বিষয়টা মাথায় নিয়ে কিন্তু কেউ যাবেন না, কারণ বাই রোড মানেই হচ্ছে আসলে বিপদের সংকেত, আর এইসব রিস্ক নিয়েই কিন্তু বাংলাদেশিরা সেখান থেকে মুভ করে থাকে। তবে আপনি যেতে পারবেন না এটা আমি আপনাকে বলবো না, অবশ্যই আপনি সার্বিয়া থেকে ইউরোপের সেন্ট্রাল দেশগুলোতে মুভ করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কিন্তু রিস্ক নিয়ে তারপরেই কিন্তু যেতে হবে।
ঠিক আছে। আর এর সাথে আরেকটি বিষয় আপনাদেরকে বলবো, যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আপনারা যেতে চাচ্ছেন, মূলত ভালো একটা মাধ্যম খুঁজে থাকেন, তো অবশ্যই আপনারা যদি যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনারা যেতে চান, অবশ্যই ভালো একটি মাধ্যম আমাদের হাতে আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আপনারা খুবই অল্প সময়ে খুবই কম খরচের ভিতরে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ, যেমনটা ইন্ডিয়া আছে, নেপাল আছে, থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, তারপরে ফিলিপাইন আছে, মালয়েশিয়া আছে, এছাড়াও ইউরোপের শেনজেন, নন শেনজেন বিভিন্ন দেশে আপনারা কিন্তু মুভ করতে পারবেন ট্যুরিস্ট ভিসা নিয়ে। এরা একটি বিশ্বস্ত এজেন্সি, আপনারা চাইলে এদের সাথে কিন্তু যোগাযোগ করে আপনারা যেতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি প্রসেসিং করিয়ে। ঠিক আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইলে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা এনাদের অফিসের যে লোকেশনটা সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 2 প্রগতি সরণি, নর্থ বাড্ডা, গুলশান, ঢাকা। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের অফিসে ভিজিট করে কিন্তু আপনারা এখানে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের ভিসাটি কিন্তু প্রসেসিং করিয়ে নিতে পারবেন। আর এনাদের অফিসে মূলত ভিসা এক্সপার্টদের মাধ্যমেই কিন্তু ভিসাগুলো প্রসেসিং করিয়ে থাকে, সেক্ষেত্রে ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু 99% থাকবে না। অবশ্যই আপনি এনাদের মাধ্যম দিয়ে ভালো একটি দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু আপনি এখন মুভ করতে পারবেন। বর্তমানে এখন যে ভিসার পরিস্থিতি বা লেখা আছে, যে অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে সার্বিয়ার ভিসা করতে ইন্ডিয়াতে যাওয়ার দরকার হয় কিনা, বা আপনার ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন আছে কিনা। বা সার্বিয়ার ভিসা করতে হলে কোনো ধরনের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নেই, আপনাকে ইন্ডিয়াতেও যাওয়া লাগবে না, আপনি বাংলাদেশে বসে থেকেই কিন্তু আপনি ভিসাটা কালেক্ট করতে পারবেন আপনার এজেন্সি অথরাইজেশনের মাধ্যমে, মানে ডিএসএল এর মাধ্যমে। সেখান থেকে কিন্তু পাসপোর্ট, ডকুমেন্টস A to Z সব কিছু পাঠিয়ে সেখান থেকে আপনার পাসপোর্টটা স্টিকার হয়ে কিন্তু বাংলাদেশে চলে আসবে, আপনি বাংলাদেশ থেকেই কিন্তু ফ্লাই করতে পারবেন। আপনাকে ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার এম্বাসি ফেস করার কোনো প্রয়োজন নেই, আপনার কোনো ধরনের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নেই। আপনি বাংলাদেশ থেকে A to Z সব কিছু প্রসেসিং কমপ্লিট করে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন এই সার্বিয়া দেশটিতে। ঠিক আছে, তো বর্তমানে যারা এখন সার্বিয়াতে যেতে চাচ্ছেন বা ফাইল সাবমিট করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা দিতে পারেন, সমস্যা নেই। বর্তমানে এখন ভিসার প্রসেসিং হচ্ছে, বর্তমানে এখন সব কিছু কিন্তু চালু আছে এম্বাসিতে, বাংলাদেশিদের এখন ভিসা কিন্তু ডেলিভারি দিছে। আপনারা বর্তমানে যদি ভালো এজেন্সির মাধ্যম দিয়ে ট্রাই করেন, তো ইনশাল্লাহ আপনারা কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন এই দেশটিতে, কোনো সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি অন্য কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিস্তারিত বিষয় সম্পর্কে এই সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।